কি অবস্থা তোমাদের? ভাই অবস্থা বর্তমানে খারাপ। বর্তমানে আমরা যে বাংলাদেশ থেকে গ্রিনল্যান্ড অফিস থেকে আইছি, একটু জোরে গাও, জোরে। মালদ্বীপে আইছি। এই মালদ্বীপে আওয়ার পরে কাজ করলাম যে অফিসে, এই অফিসে কাজ শেষ। বর্তমান আমাদের সবাই পাড়ায় দিচ্ছে। আমরা এই এই দেশের এজেন্সি নাইমের কাছ থেকে নাইম আমাদের পাঠাইছে। নাইমের লগে কথাবার্তা করলাম, এখন আমাদের এই কাজ থেকে বের করে দিচ্ছে। বর্তমান আমরা সকালে আইছি, এই সকাল থেকে আমরা না খায় আছি। আরও যে আমাদের বাইরে তারা আইছি গ্রিনল্যান্ড অফিস থেকে, আরও অন্যান্য জায়গায় আছে। বর্তমান আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। আনুমানিক 40-45 জন এরকম হবে কি আর? 40-45 জন লোক আইছি গ্রিনল্যান্ড অফিসের মাধ্যমে। কিন্তু আমাদের এখন কোনো কাজ কাম নাই। এই সকাল থেকে আমরা না খায় আছি। এই দেশের দালাল কথাবার্তা আমরা তো দালালে কোনো দায়বদ্ধতা গ্রহণ করবো না, নিজের দায়িত্ব নিজে নিতে বলছে, তাই তো? দালালে বলছে তোমার নিজের দায়িত্ব তুমি নিজে নাও। আর এই যে 2 মাস কাজ করছি, এখন বলবো আমাদের একটা টাকা কোনো জায়গা দিইনি। আমাদের দেওয়ার কথা ছিল কোম্পানি, আমাদের কোনো কোম্পানি নাই, আমাদের কোনো কোম্পানি কোনো ঠিকানাই নাই। তা গ্রিনল্যান্ড অফিস এর কোনো দায়িত্ব নেয় নাই? গ্রিনল্যান্ড অফিস বলতেছে আপনাদের কোম্পানির কাজে দেওয়া হয়েছে, আপনার কোম্পানি হয়েছে, কিন্তু আসলে এখানে কোনো কোম্পানিকে আমরা খুঁজে পাই নাই। কোম্পানি হলে আসছে আমাদেরকে কোম্পানি থেকে বের করে দিত না। আমরা ফ্রি ভিসার লোক, যার কারণে আমাদেরকে আসতে কোম্পানি থেকে বের করে দিয়েছে কোনো বেতন ছাড়া। 2 মাস কাজ করছে, কোনো বেতন ছাড়া বের করে দিয়েছে। কাগজপাতি কাগজপাতি কিচ্ছুই নাই, শুধুমাত্র ওই যে ভিসাটা দিয়ে আমাদেরকে এই দেশে পাঠাইছে ওই একটা। আর 3 মাসের 3 মাসের এরপরে আর এমনকি এই ভিসাও হয় নাই। না, এই ভিসা এখনো হয়নি। আমরা 3 মাসের ভিসা দিয়ে মালদ্বীপে আমাদের পাঠাইছি। বর্তমানে আমাদের এখন খোঁজ খবর নেওয়ার কেউ নাই। বর্তমানে দেখতেছি সকাল থেকে এই পর্যন্ত একটা টাকা নাই কারোর কাছে, কেউ কিছু খাইতেও পারতেছে না। এই যে আমরা আমাদের না খাইতে মরবো নাকি এই দেশে? ভাই মরতে আসছে আছে, এখনো কেউ না খায় আছে সকাল থেকে। এখন কি করবো না করবো এই অবস্থায় আমরা তো কিছু বুঝতেছি না। এজেন্সিরা ফোন করতেছি, ফোন ধরে না বা বলতেছি। তো এখন এজেন্সির গ্রিনল্যান্ডের অফিসে তাহলে তো করতে হবে, তাহলে তাদের নামে কোনো মামলা করতে হবে। তাছাড়া তো কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে আমরা তো এখন কোনো পরিবেশ যদি নাই হয়, পরিস্থিতি সেটাই করতে হবে, কিছু করার নেই আমাদের। যদি আমাদের কোনো গতি নাই তারা করে, তারা কোনো খোঁজ খবর না নাই, আমাদের তো বাঁচতে হবে। আমরা এই দেশে হাই কমিশন এবং ইমিগ্রেশন পুলিশের কাছে মামলা দিয়ে বাংলাদেশের মামলা দিই, এছাড়া আমাদের আর কোনো পথ নেই। তো কিরকম টাকা পয়সা নিচ্ছে তোমাদের কাছ থেকে? আমাদের কাছে একজনের কাছে 5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, কারো কাছে 7 লাখ টাকাও নিচ্ছে। আমার কাছে 6 লাখ টাকা নিচ্ছে। আমার কাছে 5.5 লাখ, আমার কাছে 5 লাখ, 5.5 লাখ টাকা নিচ্ছে। আমাদের বলছে ডাইরেক্ট কোম্পানি, ঠিক আছে? তো আসলে আমাদের কোম্পানি এখানে এসে আমাদের কোনো ওয়ারিশ নাই। আমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমাদের দেওয়ার মতো কেউ নাই, ঠিক আছে? আমরা খুবই এর মতন আছে, আমাদের কোনো কোম্পানি নেই। 2 মাস কাজ করছি, 2 মাস না 1 মাস কাজ করছি এক কোম্পানির, কোনো টাকা পয়সা দেয় নাই। এখন ওই কোম্পানি আমাদের পাঠা দিছে যে গেস্ট হাউসে আসি, ওই গেস্ট হাউস এখন আমাদের দালাল বলছে যে তোমাদের টাকা দিয়ে থাকা লাগবে, খাওয়া লাগবে, মানে এরকম কথা বলছে। তো আমাদের কাছে তো মূলত টাকা পয়সা নাই, মালদ্বীপে 1 টাকাও ইনকাম করি না। তো আমরা কি টাকা চুরি করে নিয়ে আসবো? 6 লাখ টাকা দিয়ে বিদেশ আসি, সুখে শান্তি থাকুন, ফ্যামিলি চালাম। এখন এসে দেখি আমাদের জানি বাঁচান কঠিন, ঠিক আছে? তো এখন কি এখন গ্রিনল্যান্ডের অফিসে তো যোগাযোগ করা হয়েছে, তো কোনো তারা কোনো ফয়সালা এখন পর্যন্ত দিতে পারে নাই। এদের সাথে কথা বললে ওরা ভাই দেখতেছি দাঁড়ান, আমরা তো আপনাদের এখন মানে সমঝোতা বলতে কি, মানে এখন আপনারা বলেন নাই তো আমাদের টাকা পয়সা তাহলে কেমনে কি করবেন, এটা আর কিছু বলে না ওরা? না, এই বিষয়ে কিছু বলে না। তবে এদের ফোন দিলে ভাই আমরা এই সমস্যাতে আছি, বলতেছে আমরা দেখতেছি, এটা বলে কেটে দেয়। শুধু মন করা কথা বলতেছে। হ্যাঁ, তো আমাদের সাথে আসলে টাকা পয়সা নিছে, আমাদের অবস্থাটা একবারও চিন্তা ভাবনা করতেছে না যে আমরা কোন অবস্থার মধ্যে আছি। ওনারা টাকা পয়সা নিয়ে আমাদের সবার লাইফ শেষ করে দিছে। শুধু আমাদের লাইফ না, আমার ফ্যামিলির লাইফ, মানে সবার লাইফ শেষ করে দিছে। তাতে গ্রিনল্যান্ড থেকে আনুমানিক এখনো যে এই ইয়ের ভিতর 40-45 জন কাটিং হয়েছে কি আর, তাতে আরো সামনে হইব কি আর, আরো আনুমানিক আরো 40-45 জন হইব কি আর। ঠিক আছে।